উপদেষ্টা হতে চায় ওরাও। আহতদের এক গ্রুপের দাবি ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। উপদেষ্টা হওয়ার দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন সাইদুর রহমান খান নামের এক ব্যক্তি। এরপর গতকাল শুক্রবার রাতে ওই স্ট্যাটাসটি নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে শেয়ার করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। স্ট্যাটাসটি পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো। আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজ কালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলতেছে। মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খায়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না। বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে। বাট এরপরেও ওরা কেউ ছুটি নেয়নি, হাসপাতাল থেকেই আহত পলিটিক্স করতেছে। এদের এখন দাবি হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে, আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালায়া থাকা অনলাইন অ্যাক্টিভিটিসরা প্রমোট করতেছে, তখন এটিকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? আমার ধারণা পুরো রাজনীতির পেছনে 2টা কারণ আছে। এক, এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করাইতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে। 2, সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়েও টাকা খাইতে পারবে। কথা হলো, এত সাহসেরা পাইতেছে কই? কারণ মানুষের সিম্প্যাথি। বেশিরভাগ অ্যাক্টিভিটিস্ট, টকশোর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করতেছে, এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে, এই প্রশ্নটা কেউ করতেছে না। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে লীগ। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে লীগ। পেজে পেজে ছড়াইয়া দিচ্ছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না। আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত। আনসারদের মতো না হলে এরাও কবে পইলা নিজেদের মেরে ফেলে নিজেরাই এটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে। মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরজমিনে যান, দেখে তারপর নিউজ করেন। আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনও? আপনারা বারবার বলতেছেন চিকিৎসা করেন, চিকিৎসা করেন, চিকিৎসা করেন। অসুস্থ মানুষের চিকিৎসা করা যায়, বাট সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে, সেইটার চিকিৎসা কি হবে? উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষায় কিছু ছাত্রলীগ মাঠে নামবে কাফনের কাপড় পরে, এবং তারা নিয়মিত সুস্থ, তারা সারাদিন রাজনীতি করে এবং রাতে হাসপাতালে গিয়ে ঘুমায় বৈষম্য বিরোধী অসুস্থ রোগীদের সাথে। এমনটাই দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী সার্জিস।